ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রেন্ডস। 6:20 বাজে। ভেরি গুড মর্নিং। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। শোনা কথা এখনও ঘুমাচ্ছে। দেন পাপার খাবারটা বানিয়ে ওকে খাইয়ে নিলাম। ওকে আমি সকালে স্যারেলাকটা খাওয়াই, হ্যাঁ 0 কৌটোতে রাখা, বাট এটা স্যারেলাক। দেন ডাইপারটা চেঞ্জ করে এসিটা হালকা করে চালিয়ে ওকে আবার 1-1.5 ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে দিলাম। ও এখন মোটামুটি ঘুমাবে 1.5 ঘন্টা। মাঝে আমার ল্যাপটপটাও ওপেন করে নিয়েছি। হ্যাঁ তোমরা কেউ কেউ জানো আমি ওয়ার্ক ফ্রম হোমে জব করি রিলায়েন্স জিওতে, কলিং প্রসেসে। তো সকাল 7টা থেকে আমার শিফট শুরু হয়। স্প্লিট যদিও 12:30টায় শেষ হবে। দেন চলে আসলাম কিচেনে। প্রথমে একটু ক্লিন করে নিলাম। এখন বেশি কিছু না, পাপার লাঞ্চটা রেডি করে নেবো, কারণ যেহেতু একজন আন্টি আছে, আমি যখন কাজে বসবো তখন আন্টিটাই ওকে দেখাশোনা করে। সো 11টার মধ্যে ওর লাঞ্চটা করিয়ে দেওয়া হয়, স্নান করানো হয়, ঘুম পাড়ানো হয়। সো ওর লাঞ্চটা রেডি রাখা প্রয়োজন, ওর আন্টি একটু টাইমলি ওকে করিয়ে দেবে। এই তো আমি জাস্ট একটু মাছের ঝোল ওর জন্য করবো, পাতলা করে আলু, পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, এইসব। মানে কাঁচা লঙ্কা জাস্ট ছিঁড়বো না, জাস্ট একটুখানি, জাস্ট একটা পেস্টের জন্য। সাদা জিরে ফোড়ন দিয়ে একটু মশলা দিয়ে জাস্ট এটা একটু হালকা করে ওর জন্য জাস্ট চালটা ভিজিয়ে রেখে দিলাম। ভাতটা পরে বসিয়ে দেবো, প্রেশারে করেই করবো, ভাতটা নরমভাবে খেতে সুবিধা। মাছটা হয়ে গেল। এরপর ওকে যে খাইয়েছিলাম বোতলটা ধুয়ে দেন আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। দেন আমি ফ্রেশন আপ হয়ে দেন এসিটা অফ করে দেবো, যাতে পাপার ঘুমটা ভাঙে, কারণ 8:30 বাজে। এখন যদি ওকে না তুলি দুপুরে আর ঘুমোতে চাইবে না। সো চলো যাওয়া যাক নেক্সট। এসিটা বন্ধ করে দেন আমি ব্যালকনিতে গেলাম, পর্দাগুলো সরিয়ে জানলা ফান্না সব খুলে দিলাম। দেন এবার পাপাকে তোলার আগে আমি একটু অ্যাপেল সিডারটা, আমি যেটা ডেলি খাই রোজ সকালে, ওটা একটু খেয়ে নেবো মধু দিয়ে অ্যাড করে। দেন একটু আমার চিয়া সিডসও খাই, যেটা আমি রাতে ভিজাতে ভুলে গেছি, এখন আমি ভিজিয়ে রাখবো, এটা বেলায় খাবো, যদিও খালি পেটে খাওয়া ভালো। দেন চলে আসলাম পাপার কাছে। গুড মর্নিং সোনামা, গুড মর্নিং পাপা বলে। দেন ওকে একটু ফ্রেশ করে দিলাম, ওর ড্রেসটা চেঞ্জ করে। দেন ওর হাত মুখটা একটু ভালো করে মুছিয়ে দিলাম টিস্যু দিয়ে। এই তো ভালো করে মুছিয়ে দেন এবার আমার কাজ, বিছানা গুছালাম, ঘরটা একটু ঝেড়ে নিলাম। দেন এগুলো একটু ডিপ ক্লিন আমাকে ডেলি করতে হয়, যেহেতু বাড়িতে আমাদের ডগই আছে। তো পশম খুব ওড়ে, পাপা খেলা করছে একা একা, আন্টিও চলে এসেছে। ব্যাস এবার আমি আমার কাজে বসবো। টাটা, আবার দুপুরে দেখা হবে অন্য কোনো ব্লগে।